সূরাতুল বাকারা কোরআনের সর্ববৃহৎ সূরা। যখন আমরা পড়তে যাই সেখানে গাভীর ঘটনা আমরা জানি। গাভী জবাই করতে বলা হয়েছে, তার কালার কেমন হবে, রং কেমন হবে, এটার বয়স কেন হবে, এই বিষয়েও বেশ কিছু প্রশ্ন বনী ইসরাঈলরা করেছিল। আমাদের সামনে একটি কোরবানি রয়েছে, একটি আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে। কোরবানির পশুর গায়ের কালার কেমন হবে এই বিষয়ে সারি নির্দেশনা কি? যেহেতু এখন এই পর্যায়ে আমাদের দেশের মানুষ কোরবানির পশু কেনার জন্য অনেকেই হয়তোবা ইতিমধ্যে হাটে চলে গেছেন, আপনার এই বার্তা আশা করছি তাদের কোরবানির পশু কেনার ক্ষেত্রে সহায়ক হবে। প্লিজ। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মোবারক আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন, যারা দেখছেন আমাদেরকে। আমরা জিলহজ মাসের অত্যন্ত বরকতপূর্ণ সময়টা পার করছি। এই মোবারক সময়ের দাবি অনুযায়ী আমরা যারা কোরবানি করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন, মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে ইন্না এর পরে মা বলা হয়েছে। ইন্নার পরে যখন আরবিতে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী যখন মাটা ব্যবহার হয় তখন শুধুমাত্র অর্থ দেয় ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করেন, অন্য কারো কাছ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। ফাইনালি আল্লাহ তাআলা এই বিষয়টি ইনশিওর করলেন যে শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরবানি করেছেন সেক্ষেত্রে নবীজির পছন্দ ছিল কোন কালার, কোন কালারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন। হাদিসের মধ্যে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি করতে গিয়েছেন বিকাবাশাইনি আমলাহাইনি আকরানাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং বিশিষ্ট, দুইটা শিং একেবারে সুন্দর ভালো শিং বিশিষ্ট, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরই বলছেন যে দুটি দুম্বাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করলেন, কালার ছিল আমলাহাইন, এটা অধিকাংশ ছিল সাদা রঙের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকে খুব বেশি ভালোবাসতেন। এর অনন্য কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাটাকে বেশি পছন্দ করতেন, কারণ সাদাটা দিয়ে যেহেতু মানুষকে কাফনের কাপড় সাদা কাপড়ে যেহেতু জড়িয়ে দেওয়া হয়, এজন্য সাদা কালারটাকে নবীজি সকল ক্ষেত্রে বেশি পছন্দ করতেন। যদি সম্ভব না হয় তাহলে আফরা, এরপরে যদি সম্ভব না হয় তাহলে যে মেটো কালার আছে সে মেটো কালার অথবা লাল কালার, কালো কালার হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধানত পছন্দ করতেন সাদা কালারের। আমরাও যদি কোরবানির ক্ষেত্রে পশু নির্বাচন করি, সাদা রঙের পশু দেখলে আমরা এটাকে নির্বাচন করার চেষ্টা করব। অন্যান্য সকল পশুগুলো থেকে সাদা রঙের কালারটা আমরা বেছে এই পশুগুলো আমরা ক্রয় করবো ইনশাআল্লাহ।